ড্যাডি, আমার অ্যাকাউন্ট হ্যাক করে সবার কাছ থেকে টাকা যাচ্ছে। হায় হায়, বলে কি? এটা তো একটা কমন প্রবলেম বর্তমানে। এটা হয় কি, হ্যাকাররা আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আপনি যাদের সাথে চ্যাট করতেন তাদের কাছ থেকে টাকা চাইবে এবং মনে হবে যে আপনি তাদের কাছে টাকা চাচ্ছেন, কিন্তু আসলে এটা কিন্তু হ্যাকাররা চাচ্ছে। এবং এটা বর্তমানে একটা কমন প্রবলেম, এবং এই কমন প্রবলেমগুলোকে কিন্তু ওভারকাম করার জন্য কি এসেছে, ইমো অ্যাপ নিয়ে এসেছে অসাধারণ সব ফিচার। ইমো অ্যাপই শুধু আপনাকে দিচ্ছে সেই প্রোটেকশন যা আসলে আপনি কল্পনাও করতে পারবেন না, এবং হ্যাকাররা কোনোভাবে সেই অ্যাপে কিন্তু কোনোভাবেই ঢুকতেও পারবে না। তো যারা ইমো অ্যাপ ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই কাজে আসবে, কারণ আজকে আপনাদেরকে দেখাতে যাব কিভাবে আপনি আপনার ইমো অ্যাপকে বুলেট প্রুফ করে ফেলতে পারবেন। এইখানে আর কোনো হ্যাকাররা লগ ইন দেওয়ার চেষ্টাও করতে পারবে না এবং লগ ইন দিতেও পারবে না। সো ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন, আশা করি সকলের কাজে আসবে। সো লেটস চেক ইট আউট। সো প্রথমে ইমো অ্যাপের যে প্রোফাইল অপশন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেখান থেকে আপনি চলে যাবেন সেটিংসে। সেটিং অপশনে চলে যাওয়ার পর সেখান থেকে আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে আপনি যখন ক্লিক করবেন তখন আপনি সেখানে দেখতে পারবেন লগ ইন প্রোটেকশন নামের একটি অপশন। এই লগ ইন প্রোটেকশন অপশনটাই আপনার জন্য খুবই কার্যকরী হবে। এই লগ ইন প্রোটেকশন অপশনে যখন ক্লিক করবেন এখানে আপনি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে বেসিক প্রোটেকশন অন করে দিতে পারেন। সেই ক্ষেত্রে কেউ আপনার অনুমতি ছাড়া আপনার ইমো অ্যাকাউন্টে লগ ইন দিতে পারবে না এবং আপনার ট্রাস্টেড ডিভাইস দিয়ে শুধু লগ ইন দেওয়া যাবে। তবে সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই অপশন যদি অ্যানাবেল করেন সেক্ষেত্রে আপনাকে ইমোর সেই ভার্সন ব্যবহার করতে হবে যেই ভার্সন অ্যাকচুয়ালি সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনটাকে কাজ করানো যায় বা চালু রাখা যায়। এছাড়াও নিচে দেখেন অ্যাডভান্সড প্রোটেকশন নামের একটি অপশন আছে, যেটা হচ্ছে সবচেয়ে কার্যকরী। এই অ্যাডভান্স প্রোটেকশনে যদি আপনি ক্লিক করেন, এখন দেখুন এখানে কিন্তু সবচেয়ে চমৎকার একটি অপশন আছে সিম বাইন্ডিং। তার মানে আপনি ইমো অ্যাপে যদি আপনার নিজের যেই নাম্বারটা সেটার সিম যদি ইনসার্ট করা থাকে সেক্ষেত্রেই শুধু আপনি ইমো অ্যাপে লগ ইন দিতে পারবেন। এটা যদি অ্যানাবেল করে দেন সেক্ষেত্রে আপনার ইমো অ্যাকাউন্ট কোনো হ্যাকারের পক্ষে আর হ্যাক করা সম্ভব হবে না, এবং শুধু এই হ্যাকার যদি আপনার সিম কার্ডটা পেয়ে যায় তখনই শুধু ঢুকতে পারবে। তার মানে আপনার সিম কার্ডও সে পাবে না এবং আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক করার কোনো পসিবিলিটি নাই। এই অপশন অ্যানাবেল করে দেওয়ার পর আপনার সিম যদি মোবাইলে ইনসার্ট করা থাকে সেক্ষেত্রে আপনি একটি কোড পাবেন। সেই কোড দিয়ে আপনি লগ ইন দিবেন এবং আপনার শুধু এই মোবাইল দিয়েই তখন ইমো অ্যাপে লগ ইন দিতে পারবেন যদি সিম ইনসার্ট করা থাকে। এখন যদি আমরা আবার সেটিংসে চলে যাই, সেখান থেকে ম্যানেজ ডিভাইস অপশনে ক্লিক করি এবং এখানে দেখুন মাল্টি ডিভাইস নামের একটি অপশন আছে। এই মাল্টি ডিভাইস অপশনটা যদি অ্যানাবেল থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাসা অফিসের বিভিন্ন ডিভাইসে সেম ইমো অ্যাপ লগ ইন দিয়ে রাখতে পারবেন। তবে আপনি এখানে কিন্তু নিচে দেখতে পারবেন যে লগ ইন কোন কোন ডিভাইসে দেয়া আছে এবং এখান থেকে চাইলে আপনি ডিভাইসকে লগ আউটও করে দিতে পারবেন। এছাড়া আপনি মাল্টি ডিভাইস অপশন যদি ডিসেবল করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু একটা ডিভাইসেই ইমো অ্যাপ লগ ইন দিয়ে রাখতে পারবেন। সো বুঝতেই পারছেন যে ইমো অ্যাপ এতটুকুই সিকিউর যে আপনার অ্যাকাউন্টের